আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামার নিকটে পাঠাইলেন যে গিয়া দেখো আলকামার কি অবস্থা। গিয়া দেখে সাহাবীরা গিয়া দেখে আলকামার জবান দিয়ে তো কিছুই বের হইতেছে না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে এসে বলতেছে, হুজুর আমরা তো সাহাবীরা অনেক আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আলকামার জবান দিয়ে কিছুই বের হইতেছে না। আল্লাহ নবী বুঝতে পারলেন যে মায়ের বদদোয়ার কারণে তার জবান দেয়া কালেমা বের হইতেছে না। তখন আল্লাহ নবী বলতেছে, আলকামার মাকে সামনে রেখে বলতেছে, এই বেলাল এখানে লাকড়ির মধ্যে আগুন ধরাও এবং সেই আগুনের মধ্যে আলকামাকে পোড়াও। তখন আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার কলিজার টুকরা, আমার চোখের সামনে আমার সন্তান আগুনে জ্বলবে, এটা আমি মা সহ্য করতে পারবো না, এটা আমি মা ধৈর্য ধারণ করতে পারবো না। আল্লাহ নবী বলতেছেন, আরে দুনিয়ার আগুন তো সামান্য, হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, শরীরের যে কোনো অংশের মধ্যে লাগলে ওই অংশটুকুই জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ সম্পন্ন জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন শরীরের যে কোনো অংশের মধ্যেই লাগুক না কেন কলিজা পুরে বুনা হয়ে যাবে। তখন যখন আল্লাহর নবী আলকামার মাকে বলতেছেন, এক পর্যায়ে সন্তানের ভয়াবহ পরিণতির কথা দেখে আল্লাহর নবীর সামনে বলতেছেন আলকামার মা, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করে দিলাম। এরপর আলকামার জবান দিয়া কালেমা পড়তেছে আলকামা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার অনুরোধ রইল যে আমাদের যাদের আব্বু আম্মু জীবিত আছে, কখনো আব্বু আম্মুকে কষ্ট দিব না। আজ থেকে ওয়াদা করবেন, আব্বু আম্মুকে কি করবেন না, কষ্ট দিব না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা সহে না। এজন্য মায়ের কাছ থেকে দোয়া নিবেন, মায়ের কাছ থেকে দোয়া নিলে আল্লাহর ওলি হওয়া যায়।